আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আজকের বিষয়কে কেন্দ্র করে আমরা যথাসম্ভব চেষ্টা করব আজকের মনোনীত বিষয়কে কোরআন এবং সুন্নাহ দ্বারা জাতির কাছে খুব সহজ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে, যাতে করে আমাদের যারা পিছিয়ে পড়া বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাওয়া বা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজস্ব কিছু আমল যেগুলো আমাদের ভিতরে নেই, এই সকল আমলগুলো ছুটে যাওয়া, এগুলো জাতির মধ্য থেকে দূরীভূত হয় ইনশাআল্লাহুল আজিজ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমাদের কি ধারণা আমি আল্লাহ তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি অনর্থক খড়কুটার মতো করে? খড়কুটার যেমন কোনো মূল্য নেই, ধুলিবালির যেমন কোনো মূল্য নেই, তোমরা কি এরকম বস্তু? আর আমি কি তোমাদেরকে এইরকম বস্তু হিসাবে সৃষ্টি করেছি? তোমাদের ধারণা এটা কি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আমি কি তোমাদেরকে আবার আমার কাছে ফিরিয়ে নেব না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মহামূল্যবান ধাতু দিয়ে, মহামূল্যবান দায়িত্ব দিয়ে। সেই সাথে আল্লাহ সতর্ক করে দিয়ে আরো বলছেন, আমি কি তোমাদেরকে আবার ফিরিয়ে নেব না? তার মানে কথার ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু দায়িত্ব দিয়েছেন, আর সেই দায়িত্ব সাবধানতা অবলম্বন করার জন্য দ্বিতীয় কথাটি বলছেন, আমি কি তোমাদেরকে ফিরিয়ে নেব না? আমরা যেমন বলে থাকি, তোমাকে কি এমনি এমনি এখানে বসানো হয়েছে? ঘুমিয়ে ঘুমিয়ে তুমি মাস গেলে বেতন নেবে? তোমার কি কোনো কাজ নেই, দায়িত্ববোধ নেই, জ্ঞানবোধ নেই, বিবেক হারিয়ে ফেলেছ? আমরা সহজভাবে বুঝতে গেলে এ কথাটি এভাবেই বুঝতে পারি যে দুনিয়াবিতে আমরা যেমন কাউকে কোনো কাজ দিলে এভাবে কথা বলে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সর্বশ্রেষ্ঠ বাণী দিয়ে আমাদেরকে ঠিক এভাবেই বলছে। তা আমরা কি নিয়ে কথা বলবো? যেটি আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু কিছু ইবাদতগুলো নিয়ে, যেগুলো আমাদের ভিতরে অনেকটাই নেই বললেই চলে। জাতির সামনে এগুলো তুলে ধরলে জাতি আবার বলে, এই কথাটা কেন জানি নতুন নতুন মনে হচ্ছে। প্রিয় উপস্থিতি, তার ভিতর থেকে আমরা দুয়ার কিছু বিষয় নিয়ে সাবজেক্ট হিসাবে বলতে গেলে এ কথা বলতেই হয় যে দোয়া করার স্থান বা সময়কাল, কিছু কিছু বিষয় রয়েছে, সময়কাল রয়েছে, স্থান রয়েছে, যেগুলোতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই দোয়া করেছেন আর আমাদেরকে করতে বলেছেন। কিন্তু সেই স্থানগুলো সমাজ থেকে আজ একেবারেই অন্ধকারে পড়ে আছে, যা আমাদের মধ্যে একেবারেই নেই। তার পূর্বে আমরা একটু স্মরণ করিয়ে দিই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা আগে আমাকে স্মরণ করো, তাহলে আমি তোমাকে তোমার ডাকে সাড়া দিব, তোমাকে স্মরণ করব। আগে আল্লাহর চাওয়াটা পূরণ করতে হবে আপনাকে। আপনি কি আল্লাহকে চেয়েছেন? আল্লাহর কাছে স্মরণ করেছেন? তিনি যে স্রষ্টা, তিনি যে রব, তিনি যে সারা পৃথিবীর সৃষ্টিকর্তা, সেই সম্মান নিয়ে, সেই বিশ্বাস নিয়ে আপনি কি কখনো রবকে স্মরণ করেছেন? যদি সেই সম্মান, মর্যাদা, বিশ্বাস নিয়ে আপনি রবকে স্মরণ করেন, তাহলে আপনার রব বলছেন আযকুরুকুম, আমি তোমাকে স্মরণ করব। সেই জায়গাগুলো কোনগুলো?